নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ফুড এসআই সম্পর্কে কিছু আলোচনা করব এবং পিএসসি একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে, সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় এবং ফুড এসআইয়ের কিন্তু কিছুদিন পরে হিয়ারিং হচ্ছে, সেই হিয়ারিংয়ের সব আপডেট কিন্তু এখানে পাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এখানে যেই নোটিশটি আমি আপনাদেরকে দেখাবো, সেই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে psc.wb.government.in ওয়েবসাইটে আসতে হবে এবং নিচে স্ক্রল ডাউন করতে হবে। তারপরে ভিউ অল সেকশানে একটিবার ক্লিক করতে হবে এবং তারপরে এই যে প্রথম যেই কলমটি দেখতে পাচ্ছেন, সেখানে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিকোয়ারমেন্ট মেইন এক্সামিনেশন 2022, অডিট অ্যান্ড অ্যাকাউন্টের মেন এক্সামিনেশন 2022-এর এটা কিন্তু নোটিশ, ঠিক আছে। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিকোয়ারমেন্ট মেন এক্সামিনেশন 2022 is scheduled to be held in কলকাতা। অডিট অ্যান্ড অ্যাকাউন্টের মেন এক্সামিনেশন 2022টি অনুষ্ঠিত হবে কলকাতায় 28, 29, 30 আগস্টে এবং 2, 3 আর 4 তারিখে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে, বোঝা গেল। কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড। যারা কোয়ালিফাই করেছো তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে। এবং পরবর্তীতে তোমরা যদি অ্যাডমিট কার্ড ডুপ্লিকেট ডাউনলোড করতে যাও বা অফিস থেকে নিতে যাও, সেটার কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। তাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে 2-3 কপি তোমরা কিন্তু জেরক্স করে রাখবে। ওকে, বোঝা গেল। এবার ফুড এসার পর চলে আসি। দেখো, সরকার কিন্তু নিয়োগ করতে চাচ্ছে না, বলছে 50% মানে কাট অফ করে দিতে, নিয়োগ যেন বেশি না হয়। তার কারণ সরকার কোথায় টাকা লাগাচ্ছে সেটা তোমরা জানো, আমি জানি না। এবার মানে নিয়োগ সামনে কিন্তু হবে না, এখন যে নিয়োগ আছে সেগুলোই আছে। এটা যদি হয়ে যায়, এর পরবর্তীতে আর কোনো নিয়োগ হবে না, আর এই নিয়োগেও 50% কাট অফ হতে পারে। এবার দেখো, ফুড এসআইয়ের ক্ষেত্রে কী হবে, তোমরা কেস করছো করো, আরও ডেট চলবে। দেখো, টেটের ডেট কিন্তু মানে 2016 সালের এসএসসির ডেট কিন্তু আবার বাড়লো, ডিএর ডেট বাড়লো, ফুড এসআইয়েরও ডেট বাড়বে। এবং সামনে কিছু কিছু জন ভাবছে যে ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমসে কিছু গড়বড় হয়েছে, যে তোমরা আন্দোলন করো যা করো ঠিক আছে, কিন্তু তোমরা যদি কেস করো সেটারও ডেট বাড়তে থাকবে এবং সরকার চাবে ডেট বাড়ুক। তার কারণ হচ্ছে নিয়োগ যদি না হয় সরকারেরই লাভ। তাই বলছি, ফুড এসআইয়ের এইটুকু বলবো, সামনে কিন্তু ডেট বাড়তে চলেছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এতদিন যা দেখছি তার সম্পর্কে, নাও বাড়তে পারে, হয়তো ক্যান্সেলও হতে পারে এক্সামিনেশন, হয়তো রেজাল্টও বেরোতে পারে, কিন্তু আমার যতটা সম্ভাবনা 99% আমার মন্তব্য যে ডেট পে ডেট, তারিখ পে তারিখ। তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, সামনে কি আপডেট আসছে সব কিছু আপনাদেরকে ফুড এসআইয়ের জানাবো। ধন্যবাদ।